প্রিয় বন্ধুরা, আপনারা স্ক্রিনে লাল বৃত্তাকার অংশে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা হলো একটি কবর এবং এই কবরের ভিতরে পীর সাহেব জীবিত এবং তিনি লড়াচড়া করতেছেন। সেই ভিডিও ফুটেজ ধারণ করে নিয়ে আসছে তার একজন সুযোগ্য মুরিদ। দেখুন ওই মুরিদ সাহেব কি বলছেন। শেরেবাংলার কদমে আমি মিলাদ করেছি। মিলাদ চলাকালীন অবস্থায় শেরেবাংলা রওজাই পাকের মধ্যে শুয়ে থাকে নাই, দাঁড়িয়ে সালাম দিচ্ছে। পুরো রওজা শরীফ ভূমিকম্প হচ্ছে। সুরে বলুন না সুবহানাল্লাহ। বানোয়াটি কথা বলছি না, ভিডিও আছে মোবাইলে বাবা, ভিডিও আছে। আমরা মরা ওলিদেরকে মানি না, জিন্দা ওলিদেরকে মানি। সুবহানাল্লাহ। আমি আমান বাজার মাহফিল করার পরে গিয়েছি শেরেবাংলার কদমে। যাওয়ার পরে অনেকগুলো আশিক রাসূল একত্রিত হলো, মিলাদ কিয়াম করলাম, সালাতু সালাম দিলাম। দেওয়ার পরে আমার চোখ বন্ধ, আমি মোনাজাত করলাম। যখন বাইরে হয়ে যাচ্ছে, আপনাদের নজমিয়াটের একটা ছেলে, তার নাম না চিনবেন আপনারা, নজমিয়ার $10 গাড়া আছে না, $10 গাড়া চিনেননি বাবা? $10 গাড়া এখানে না, তার নাম ফরহাদ, আমার বন্ধু ফরহাদ। ফরহাদকে চিনেন? ফরহাদ আমার সাথে ছিল। আমি মোনাজাত করে এইভাবে বাইরে হয়ে যাচ্ছি, ফরহাদ এমন করে আমার হাত ধরছে, হুজুর কোথায় যাচ্ছেন? ওইদিকে দাঁড়ান, দেখেন আপনি যখন থেকে মিলাদ কিয়াম শুরু করছেন তখন থেকে রওজাটা দুম 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 করে কম্পন দিচ্ছে। আপনি তো মিলাদ কিয়াম করতেছেন, আপনি দেখতেছেন না, আপনার চোখ বন্ধ। আমি যে আপনাকে ডেকে দেখাবো, আমার হুশও চলে গিয়েছে। আমি তাড়াতাড়ি যখন দেখতেছি শেরেবাংলা শাহ মাজারের একটা এই জায়গার মধ্যে যেদিকে দাঁড়াতে হবে সেই জায়গার মধ্যে দেখতেছি কম্পন করতেছে। সুরে বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য তো শেরেবাংলা বলেছে, মাই তো বিমারে নবী হো, তুই দুনিয়ার কি অসুখ আমারে দিবি, আমি তো নবীর প্রেমে মস্ত। সুরে বলুন না সুবহানাল্লাহ। মারা যাওয়ার আগে বলছে, তোমরা আমার কবরটা একটু উঁচু করে দিও। বললো কেন উঁচু করে দিব? বলে কারণ আমি যখন কবরের মধ্যে থাকবো, আমার নবী যদি আগমন ঘটে, আমি শুয়ে শুয়ে সালাম দিতে রাজি নয়, আমার নবীকে আমি দাঁড়িয়ে সালাম দেব। সুরে বলুন না সুবহানাল্লাহ। সেই ইমান ছিল বিদায় আমরা যখন দাঁড়িয়ে নবীকে সালাম জানাচ্ছি, শেরেবাংলা রওজায় বসে থাকে না, শেরেবাংলা রওজার মধ্যে দাঁড়িয়ে আমার নবীকে সালাম দিতে লাগলো। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। মরা নাকি জীবিত? সচক্ষে যদি না দেখতাম, আল্লাহর শপথ বিশ্বাস করতাম না। আমি বিশ্বাস করতাম না। সচক্ষে দেখেছি, আমার চোখকে কেমনে ধোঁকা দিবেন আপনি? আপনি আমাকে বলতে পারেন ভুল দেখছেন, এই আমার চোখে দেখেছি, জাস্টিফাই করেছি। ভিতরে কোনো ফ্যান নাই, ভিতরে কোনো কিচ্ছু নাই, অটোমেটিক্যালি একটা রওজা কম্পন করতে পারে নাকি বাবা? করতে পারে? গ্লাস ফিটিং, ভিতরে কেউ যাওয়ার সুযোগ নাই, স্পষ্ট দেখা যাচ্ছে। কি বলবো ভাই, দেখুন এই বক্তা সাহেবের আকীদা, এই বক্তা সাহেবের বিশ্বাস, মানে উঁচু কিছু দেখলেই, বড় কিছু দেখলেই যে মানে প্রকৃতি পূজারীরা, সূর্য অনেক বিশাল, এটা এতভাবে মানে কিরণ দেয়, মানে এত কিছু, তাই সূর্য পূজা করবে। বড় একটা বটগাছ দেখলে সেইখানে পূজা করা, সেজদা দেওয়া শুরু হয়ে যায়। মানে যার মাধ্যমে মানব জাতির চর্চা হচ্ছে, কোনো এক জাতি তো সেইটারও পূজা করে। চিন্তা করা যায় যে এই হুজুর নিজের চোখে দেখে আসছে কবরের ভিতর জিন্দা। প্রমাণ কি? কবরটা উপরে ভূমিকম্প শুরু হয়ে গেছে, উনি ভূমিকম্প টের পান নাই। উনি যখন বের হয়ে যায় তখন একজন টাইনে বলতেছে, দেখেন কি অবস্থা। এভাবে সাধারণ মানুষকে কবর কেন্দ্রিকভাবে, যে আমার আলেম, শ্রদ্ধেয় সম্মানিত আলেম, তাদের জন্য দোয়া করি। এমন এমন ব্যক্তিদের কবরকে কেন্দ্র করে তারা যেভাবে শিরকি কথাবার্তা জনমনে ছড়াচ্ছে, মানে মানুষকে কিভাবে বোকা বানাচ্ছে। আমার মন বলে, ওই যে কাপড়টা যদি লড়ে, উনি বাস্তবেই যদি দেখে কাপড়টা লড়ে, নিঃসন্দেহে এর ভিতরে কোনো একটা কিন্তু আছে। কিন্তুটা কি? দেখে যে ওর ভিতরে মানুষ আছে, সুড়ঙ্গ পথ, এভাবে ওরা সিস্টেমটা এরকম করে। তো পর্দার নিচ থেকে এভাবে তোমরা যখন মিলাদ পড়বা, এভাবে করবে, তখন বুঝাবে যে এখানে যে আছে সে মিলাদ পড়তেছে, সে এইভাবে জিকির করতেছে, তার মাথায় বাইদা এখন কবর লড়তেছে। এবং সাধারণ মানুষ যে বলতে, ওই যে কাইপে উঠছে, ওই যে লড়ে উঠছে, অবশ্যই এর ভিতরে আমার বাবা জিন্দা আছে, জীবিত আছে, মানে তিনি মারা যান নাই। এর জন্যই তো আমরা দেখি যে এই দেওয়ানবাগির অনেক মুরিদরাও বলে যে আমাদের বাবা মরে নাই, উনি জিন্দা, উনি শুধুমাত্র আড়াল হয়েছেন। এদেরকে হেদায়েত দিক, আমাদেরও হেদায়েত দিক, আমাদের সত্য এবং সিরাতে মুস্তাকিমের উপর ইমান এবং আকীদাকে বিশুদ্ধ করার তৌফিক দান করুক। আমিন।